টাটা আইপিএলের ফাইনালে প্রবেশ করল সানরাইজার্স হায়দ্রাবাদ। গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ 20 ওভারে 9 উইকেটে 175 রান সংগ্রহ করে। জবাবে রাজস্থান রয়্যালস 20 ওভারে 7 উইকেট হারিয়ে 139 রানেই থেমে যায়। এই জয়ের সুবাদে ফাইনালে প্রবেশ করল সানরাইজার্স হায়দ্রাবাদ। আগামীকাল তারা ফাইনাল খেলবে কলকাতার বিরুদ্ধে। ষষ্ঠ দফায় আজ দেশের 8 রাজ্যের 58 আসনে ভোট। পশ্চিমবঙ্গের 8, হরিয়ানার 10, বিহারের 8, ঝাড়খণ্ডের 4, ওড়িশার 6, উত্তরপ্রদেশের 14, দিল্লির 7 ও জম্মু কাশ্মীরে 1 আসনে আজ ষষ্ঠ দফার ভোট হচ্ছে। গরমের ছুটিতে কাজ না করার সিদ্ধান্ত, আর্নলিভ দাবি শিক্ষকদের। গরমে 1 মাসের ছুটি রয়েছে বলেই অন্যান্য সরকারি কর্মচারীদের মতো আর্নলিভ পান না শিক্ষকেরা। বছরে 1 মাসের সেই ছুটি তাদের ভাগ্যে জোটে না। কিন্তু গরমের ছুটিও ভালোভাবে কাটানোর সুযোগ হয় না, কারণ শিক্ষা বিভাগের নির্দেশে গরমের ছুটিতেও নানা কাজ করতে হয় শিক্ষকদের। তাই গরমের ছুটিতে এবার আর সরাসরি কোনো কাজ না করে সিদ্ধান্ত নিলে শিক্ষকেরা। শুক্রবার 12টি শিক্ষক সংগঠনের যৌথ মঞ্চের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া শিক্ষা সেতু অ্যাপ এবং শিক্ষামন্ত্রীর মন্তব্য নিয়েও অসন্তোষ ব্যক্ত করেছে শিক্ষক সংগঠন। শুক্রবার গুয়াহাটির শিক্ষক ভবনে 12টি শিক্ষক সংগঠনের যৌথ মঞ্চ সারা আসাম সম্মিলিত শিক্ষক মঞ্চের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন স্তরের শিক্ষকদের নানা অসুবিধা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা সেতু অ্যাপে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা নথিভুক্ত করতে অসুবিধার বিষয়টিও স্থান পায় আলোচনায়। কিন্তু শিক্ষামন্ত্রী যেভাবে একাংশ শিক্ষকদের দায়ী করেছেন, ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন, তার জন্য ক্ষোভ ব্যক্ত করেছেন শিক্ষক সংগঠনগুলি। শিক্ষামন্ত্রীর বক্তব্য বিশদে আলোচনা করা হয়। হেরেই বিদেশ সফরে রাহুল, কটাক্ষ মোদির। ভোট শেষ হলেই বিদেশে চলে যাবেন নাম না করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এভাবেই কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে মোদী নিশানা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকেও। ঘটনা হলো রাহুল গান্ধী নিয়ে এই চর্চা বহুদিন ধরে চলছে যে ফুল টাইম নয়, তিনি একজন পার্ট টাইম রাজনীতিবিদ। খলখুশিমতো রাজনীতির ময়দানে থাকেন, আবার হঠাৎ উধাও হয়ে যান। উত্তরপ্রদেশের নির্বাচনী প্রচারে ফের সেই প্রসঙ্গ তুললেন মোদী। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে ঈশ্বর আমাকে পাঠিয়েছেন বললেন মোদী। বিরোধীদের কখনোই শত্রু ভাবেনি বললেন প্রধানমন্ত্রী। দিন 2 আগে বলেছিলেন তার জন্ম জৈবিক প্রক্রিয়ায় নয়, তিনি পরমাত্মা প্রেরিত দূত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বললেন 2047 সালে বিকশিত ভারতের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত পরমাত্মা তাকে ফিরিয়ে নেবেন না। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার আশা প্রকাশ করে মোদী বলেন একটি উদ্দেশ্য পূরণের জন্য ঈশ্বর তাকেই বেছে নিয়েছেন, আর তা শেষ না হওয়া পর্যন্ত তিনি তার কাজ চালিয়ে যাবেন। তাই সঙ্গে তিনি বলেন ঈশ্বর তার উদ্দেশ্য প্রকাশ করেন না, শুধু কাজ করে যেতে হয়। ঈশ্বর প্রেরিত দূত, মনোরোগ বিশেষজ্ঞদের কাছে যান মোদীকে কটাক্ষ রাহুলের। নির্বাচনী প্রচারে গিয়ে নিজেকে ঈশ্বর প্রেরিত দূত বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মন্তব্যের কটাক্ষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মনোরোগ বিশেষজ্ঞদের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন মোদীকে। বাড়বে তাপমাত্রা, নাসার সতর্কবার্তা আসলে এক গুজব বললেন ডক্টর পার্থঙ্কর। গ্রীষ্মের তীব্র দাবদাহে অতিষ্ঠ বরাক উপত্যকার জনজীবন। শুক্রবার শিলচরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, যা 48 সেলসিয়াসের সমান অনুভূত হয়। দেশের রাজধানী দিল্লির সাম্প্রতিক তাপমাত্রার সঙ্গে এর অনেকটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। প্রাত্যহিক দিনলিপি নিয়ে মানুষ যখন হাঁসফাঁস করছেন, তখন গরম সম্পর্কিত আসছেন নওতাপ 2024 শীর্ষক নাসার নামে এক সতর্কবার্তা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এতে বলা হচ্ছে নাসা নাকি জানিয়েছে 25 মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময় সবচেয়ে বেশি গরম অনুভূত হয়। 25 মে শেষ রাত 3:16 সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। 15 দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই 15 দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। সূর্য রোহিণী নক্ষত্রে 15 দিন থাকলেও তার মধ্যে প্রথম 9 দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। এই 9 দিনকে নওতাপ বলা হয়। এবছর নওতাপ চলবে আগামী 2রা জুন পর্যন্ত। বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক ঝড় উঠেছে, যদিও এই গুজব বলে সরাসরি খারিজ করে দিয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বাস্তুশাস্ত্র পরিবেশ বিজ্ঞান বিভাগে ডক্টর পার্থঙ্কর চৌধুরী। তিনি বলেন নাসা এই ধরনের সতর্কবার্তা জারি করতেই পারে না, কেননা মহাকাশ জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করে নাসা। তিনি কথাও বলেন আজকের দিনে গরমের পরিমাপ নতুন কোনো বিষয় নয়। বিগত দিনেও এমন তাপমাত্রা অনুভূত হয়েছিল। আসলে পর্যাপ্ত গরমই হোক বা ঠান্ডা বা হিসেব উল্টে দেওয়া বন্যা, আমরা তখনকার মতোই আটকে উঠি, কিন্তু পর মুহূর্তেই ভুলে যাই।